হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আবার প্রচণ্ড গরম আর শরীর খুব খারাপ, তাও ভিডিও বানাতে এসেছি। টাইপ 2 ডায়াবেটিস এবং ওবেসিটি দুটো খুব কমন রোগ এবং দুটোই রিলেটেড। তার কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করব, কারণ নিয়ে আলোচনা করব। 4টি বিগ রিজন এগুলো বেড়ে যাওয়ার। এক হচ্ছে সেডেন্টারি বিহেভিয়ার, ল্যাক অফ এক্সারসাইজ, রিডিউসড ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আর ফোর্থ হচ্ছে হাই ক্যালোরি ওয়েস্টার্ন ডায়েট। মোটামুটি প্রথম তিনটের কাছাকাছি, যে সেডেন্টারি লাইফস্টাইল লিড করছি, খাচ্ছি দাচ্ছি, কাজকর্ম করছি না, শরীরচর্চা নেই, এগুলো। আর শেষেরটা হচ্ছে হাই ক্যালোরি ওয়েস্টার্ন ডায়েট। এবার আমি বলি সবার প্রথমে যে হাই ক্যালোরি ওয়েস্টার্ন ডায়েট কী করে। সবার প্রথমে এলিভেট করছে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলকে এবং ট্রাইগ্লিসারাইড দুটোকে। এলিভেট করা মানে কি? বাড়ানো। আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাকে বাড়াচ্ছে, ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে বাড়াচ্ছে, সাথে সাথে ইনফ্ল্যামেশনটাও বেড়ে যাচ্ছে। এই দুটো যখন বাড়ছে, ইনফ্ল্যামেশনও বাড়ছে। স্বাভাবিক। আমরা জানি সুগারের পেশেন্টের দেখবেন যদি কোথাও একটা কেটে যায় বা কিছু, সহজে শুকাতে চায় না। এই হাই ক্যালোরি ওয়েস্টার্ন ডায়েট যারা ফলো করবে তাদের মধ্যে এই ব্লাড গ্লুকোজ বাড়বে, ট্রাইগ্লিসারাইড বাড়বে, সাথে সাথে কী হবে? ইনফ্ল্যামেশন বাড়বে সেখান থেকে। অ্যান্ড কী হবে? রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, যেটা কি করছে? কন্ট্রিবিউট করছে, মানে বাড়াচ্ছে আমাদের টাইপ 2 ডায়াবেটিসের সম্ভাবনাকে। কিভাবে বাড়াচ্ছে সেটা বললাম। প্রথমে গ্লুকোজ লেভেলকে বাড়াচ্ছে, ট্রাইগ্লিসারাইডকে বাড়াচ্ছে, তারপর সেখান থেকে কি বলবো, ওটা গ্লুকোজ বাড়াচ্ছে, ট্রাইগ্লিসারাইড বাড়াচ্ছে, ইনফ্ল্যামেশন বাড়াচ্ছে, দেন আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি কিন্তু হচ্ছে। তারপর আস্তে আস্তে টাইপ 2 ডায়াবেটিসের কিন্তু উৎপত্তি হচ্ছে। এবার হচ্ছে হাই ক্যালোরি ওয়েস্টার্ন ডায়েট বলতে আমরা কি বুঝি? যেখানে প্রচুর মাত্রায় থাকে, মানে হেভি অ্যামাউন্টসে থাকে কি? আলট্রা প্রসেসড ফুড, আনহেলদি ফ্যাট এবং প্রচুর মাত্রায় সুগার। এবার আনহেলদি ফ্যাট বলতে আমরা কোনগুলোকে বুঝি? আনহেলদি ফ্যাট মানে আমরা সবাই বুঝতে পারছি। এবং এই হাই ক্যালোরি ওয়েস্টার্ন ডায়েটের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর মাত্রায় হাই অ্যামাউন্টস রেড মিট ইনক্লুড করছে মানুষ, সুগারি ড্রিঙ্ক রাখছে, রিফাইন্ড গ্রেনস রাখছে। এগুলো যত মাত্রায় খাবে এই ধরনের জিনিস, সুগারি ড্রিঙ্কস, রিফাইন্ড গ্রেনস, তারপর ওটাকে কি বলবো, রেড মিট, তখন কি হবে? এই ডিজিজগুলোর চান্স কিন্তু বাড়তে থাকবে। এরা প্রত্যেকে ভাই বোন। তাই আমাদের কি করতে হবে? এই কজগুলো আমরা যখন জেনে যাচ্ছি, আমাদের এগুলো করা যাবে না। এবং অনেক মানুষেরই থাকে যে বাইরের দেশের মানুষরা, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও তো মানুষ রেড মিট খাচ্ছে। হ্যাঁ, এটা আপনি দেখতে পারেন, কিন্তু তার সাথে আমাদের এখানকার মানুষের তুলনা দিতে হবে না। তারা যদি রেড মিট খায় তাদের একটা কোয়ান্টিটি আছে। আমাদের এখানের মতো মটন নিয়ে বসলে খেয়েই যাচ্ছি ওরকম করে না। এবং কিসের সাথে খাচ্ছে তারা সেটাও দেখতে হবে। তারা স্যালাডের সাথে নিচ্ছে, আরও অন্যান্য ভেজিসের সাথে তারা নিচ্ছে। আমাদের মতো এরকম রিফাইন্ড মানে ভাত দিয়ে খাচ্ছে না বা রুটি দিয়ে খাচ্ছে না। ঠিক আছে? কোয়ান্টিটির সাথে সাথে, যে আমি আবার বলেছি, মিল কম্বিনেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাই ওইগুলো যদি দেখেন যে ইউরোপিয়ান কান্ট্রির মানুষরা খাচ্ছে, আমরা কেন খাবো না, ওরা তো সুস্থ, তাহলে কিন্তু ভুল ভাববেন। ওদের লাইফস্টাইল কিন্তু অনেকটাই আলাদা আমাদের থেকে। তাই যখন দেখছেন তার সাথে কোয়ান্টিটি দেখুন, কিসের সাথে খাচ্ছে সেটাও দেখুন, তারা কতটা এক্সারসাইজ করে, শরীরচর্চা করে, সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। তারপর আপনাকে কম্পেয়ার করতে হবে।